সম্পৃক্ত শাহবাগের কসাই লাকি আক্তার এবং তাদের দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। অবস্থান কর্মসূচির মূল কারণটা হচ্ছে, আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশ এই দীর্ঘ স্বৈরশাসন ফেসিবাদ থেকে মুক্ত হয়ে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রাটা শুরু হয়েছে শাহবাগ গীতা নামক যে টার্ম সেইটাকে অতিক্রম করে। তো আমরা 7 মাস পরে এসে দেখতে পাচ্ছি যাদের জেলে থাকার কথা, যাদের জেলে বসে হাড্ডি পচে যাওয়ার কথা, তারা এসে মিছিল করছে, এমনকি তারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করছে। তারা মব বলে চিল্লাচ্ছে, কিন্তু মবের সূচনা তারাই করছে। আমরা যেই শাহবাগ বাংলাদেশে শাপলা চত্বরে নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপরে গণহত্যা চালিয়েছে, যেই শাপলা পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যেই শাহবাগ পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যেই শাহবাগ এই জুলাই আন্দোলনে আমাদের যে সকল ভাই বোন শাহাদাত বরণ করেছেন তাদেরকে হত্যা করতে মদদ দিয়েছে, সেই শাহবাগ জুলাই পরবর্তী বাংলাদেশে আর থাকতে পারে না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে এইখানে আমরা 5 দফা জানিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে এই যে শাপলা এবং পিলখানায় যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার জন্য সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া অতি দ্রুত চালু করতে হবে এবং আমরা বলেছি যে এর জন্য একটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পাশাপাশি আমরা বলেছি, বর্তমানে আপনি দেখছেন যে ধর্ষণের কথা আমরা বেশ কিছু শুনতে পাচ্ছি। ধর্ষণ এটা বাংলাদেশের আজকের সমস্যা না, ধর্ষণ বাংলাদেশে চলে আসা দীর্ঘদিন ধরে সমস্যা। আপনারা দেখেছেন শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে হাজব্যান্ডকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং এই ধর্ষণ আওয়ামী লীগের আমলে হয়েছে এবং বর্তমানেও যে সকল ক্ষেত্রে ধর্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রেও আওয়ামী দোসরদের সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি। সুতরাং আমরা ধর্ষকদের ব্যাপারে বলেছি, আমরা রাষ্ট্রকে বলেছি অতি দ্রুত আপনি 90 দিনের মধ্যে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলো আপনি 90 দিন সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন এবং এই ধর্ষণের ক্ষেত্রে যদি কেউ কোনো মিথ্যা অভিযোগ করে এবং ধর্ষণের মতো ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাষ্ট্রকে অনুরোধ করেছি। আমরা বলেছি যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম খুন নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আমরা বলেছি এই যে জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতাধীন করতে হবে এবং লাকি আক্তার সহ যারা এই শাহবাগের মতো ঘটনার সাথে সম্পৃক্ত শাহবাগের কসাই লাকি আক্তার এবং তাদের দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা এখানে আজকে থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি এবং লাগাতার অবস্থান কর্মসূচি এবং আমরা শপথ করেছি যে যেই বাংলাদেশে গুম খুনের মতো ঘটনা এই শাহবাগ থেকে সংঘটিত হয়েছে সেই শাহবাগকে বিদায় না করে, সেই শাহবাগিতাকে বিদায় না করে আমরা এখান থেকে ঘরে ফিরে যাব না।